সে অনেক কিছু করতে পারে, তাহলে দেশটা বাংলাদেশটা আরো বিপদে পড়বে। আরো তখন হবে যে তাকে, তার তো গোটা পরিস্থিতি যা, তাকে চলে যাওয়ার কথা, নিজেই রিজাইন দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু সে যদি উল্টো এই জেলেনস্কির মতো বাহানা করতে থাকে, তাহলে ওই ওর যে অবস্থা হবে আপনি চিন্তাই করতে পারবেন না। সে এত বেইজ্জত হবে, হতে পারে কত ইতর হতে পারে, এটা পৃথিবী দেখবে খুব শীঘ্রই। এই দল এইভাবে দল হয় না। রাজনৈতিক দল রাজনীতি করতে হলে একটা আদর্শ নিয়ে আসতে হয়। কোনো আদর্শের কথা কিচ্ছু বলতে পারে নাই তারা। এই ছেলেরা কি বুঝবে? কালকের ছেলে জঙ্গি জিহাদি, এরা এদেরকে কোনো আদর্শ আছে নাকি? কিন্তু আবার দাদা, এই দলই যখন তৈরি করা হলো তখন এই দলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকেই এখানে প্রায়োরিটি দেওয়া হবে, পাকিস্তানি ভারতীয় এইরকম কোনো তাদের মধ্যে ভেদাভেদ নেই, এবং এই রাজনৈতিক দলের যে মূল পন্থা সেটা হচ্ছে মধ্য পন্থা, অর্থাৎ ডান বাম কোনোটাই না, একটা মাঝামাঝি ওয়ে তারা নিতে চাইছে, তাদের সেই দিকে এটা সন্ত্রাসী পন্থা, এটা কোনো মধ্য বাম ওরা কোনো পন্থাই, ওরা সন্ত্রাসী পাকিস্তানপন্থী। এটা মুখে এখন বলতে পারছে না, কিন্তু কার্যকলাপে পুরো দেখা গেছে যে যারা একটা নতুন জিনিস করতে চায় তার পিছনে একটা ভালো কিছু থাকে। তো ওরা কি করলো? এ পর্যন্ত যা করলো সব তো দেশ বিরোধী, সরকার বিরোধী, হাই ট্রিজন। এদের তো বিচার হবে। এরা যেসব অ্যাক্টিভিটিস চালাইছে এদের বিচার হবেই, হতেই হবে। এরা কি করবে? আপনি এদের নিয়ে আলোচনা করা আমার মনে হয় যে আমরা সময় নষ্ট করছি। তবুও একটা নতুন হিসেবে ওরা আবির্ভূত হয়েছে, এটা মানুষের জানা দরকার। এই জন্য আমরা আলোচনা করি, এই জন্য মানুষকে বুঝাই দেওয়া দরকার যে ওরা কি করতে পারে। এই জন্য আমরা কথা বলি। তা নইলে এদের যে ওই যোগ্যতা নাই যে ওদের সম্পর্কে একটা রাজনৈতিক বিশ্লেষণ দেওয়া যায়। সেক্ষেত্রে দাদা, এই দল কিন্তু বারবার বলছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যে অশান্তি, সেই অশান্তিকে ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের যে ইন্ধন, সেই ইন্ধনের জন্যই তো বেশ কিছু সময় বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হচ্ছে। তাহলে যার দল, হ্যাঁ মানে সেক্ষেত্রে এই দল বলছে যে তারা শান্তি ফেরাতে চাইছে। রাইট, 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত এবং তো বাংলাদেশ অশান্ত। শুধু অশান্ত না, মানুষের জীবন দুর্বিষহ, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কখন কে মারা যাবে কেউ বলতে পারছে না। এইগুলো দেখেও এই বিশ্ব বেহায়া, এর কোনো সেন্স নাই। মনে হয় যে সে চোখে দেখে না, কানে শুনে না, অথবা সেন্স করতে পারছে না বাংলাদেশ নিয়ে যে এত কিছু হয়ে যাচ্ছে। সে যে একটা ষড়যন্ত্রের ফসল। কিসের বিপ্লব? এটা তো একটা কনস্পিরেসি, ডিপ রুটেড কনস্পিরেসি, বিদেশি শক্তির একটা কনস্পিরেসির যুবকাষ্টে একটা বাংলাদেশের একটা স্টেবল গভর্নমেন্ট বলি হয়ে গেল। তো আপনি মনে করেন যে এটা এইভাবে যাবে? শুনেন, চোর বেশি দিন টিকতে পারে না, আর মিথ্যার উপর কোনো কিছু বেস্ট করে কোনো কিছু দাঁড়ায় না। তো এটা হচ্ছে বাংলার মানুষ, 30 লক্ষ লোক শহীদ হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। কি অত্যাচার পাকিস্তান করে নাই পাকিস্তানি জানতা বাহিনী। তারপরও মানুষের সেই দৃঢ়চেতা মানুষ, তারা যুদ্ধ করছে, যুদ্ধ করে রক্ত দিয়ে তারপরে এমন ভাবে তাদের সারেন্ডার করাইছে। পৃথিবীতে এইভাবে ওরা তো ওদের সম্পর্কে বলতে ইচ্ছা করে না। এই ধরনের পরাজয়, এই ধরনের ইগনোবল সারেন্ডার পৃথিবীর ইতিহাসে এটাই এতবারে মানে অপমানজনক সারেন্ডার। এরা 71 সালে 16ই ডিসেম্বর তারা যে সারেন্ডার করলো, বাংলার মানুষের যে বিজয়, বাংলার মানুষকে একেবারে এখানে পোড়া মাটি চাইছিল, তারা মানুষ চায়নি। তাদের জেনারেল খাদিম রাজার কথাই ছিল যে nobody will be there to rule or nobody will be there to be ruled. That was their design. তো ইউনূসও ওই সময় তো পাকিস্তান আমলে জামাতের ইসলামী ছাত্র সংঘ করতো বলে ধারণা করা হয় এবং কোনো খবরও পাওয়া যায়।
তার কার্যকলাপে এটা বোঝা যায় যে সে স্বাধীনতা বিরোধী, কিন্তু সাহস করে কখনো বলতে পারে। আবার এই নতুন দল কিন্তু আত্মপ্রকাশের সময় একটা কথা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে যে কোন রকম এই যে বিদ্বেষ চলছে সেই বিদ্বেষ তারা মানবে না, সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই সমান। মোহাম্মদ ইউনূস যিনি নিজে উর্দুকে এখন জাতীয় ভাষা করতে উঠে পড়ে লেগেছেন, তারই তৈরি করা দল এইভাবে বলছে যে বিদ্বেষ চাই না। এটা ডাহা মিথ্যা কথা। ওরা কি করছে? ওরা এই যে মাইনরিটি হিন্দুদের উপরে যে আক্রমণ করলো, মন্দির আক্রমণ করলো, নারী ধর্ষণ করলো, পোড়াই দিল মন্দির, ওরা করছে। এর আগে কি হয়েছে? 5ই অগস্টের আগে কি ঘটনা ঘটছে? ঘটেনি। যত অপকর্ম ওরা করছে। আর ওরা এসে বলবে যে ওরা ধর্ম, বলে নাই তো মুখ দিয়ে ধর্ম নিরপেক্ষ, এটা উচ্চারণ করতেই পারে না, কারণ এরা জঙ্গি জিহাদি জামাত, এরা ধর্ম নিরপেক্ষ, এদের এনিমি। এদের এদের যে একটা অমানবিক, যে একটা মধ্যযুগীয় যে ইয়া নিয়ে ওরা ধারণা নিয়ে চলে, সেটা ধর্ম নিরপেক্ষতা এটার পরিপন্থী। ওরা এটা কি বলবো, ওরা তো সব তো জামাত শিবির। ওরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু বেশি দিন কিছু লোকরে আর অনেক লোকরে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। এটা ইতিহাসের কথা, এটা বাস্তবতা। ওরা কি বোকা বানাবে? এটা কি ওরা নিজেরাই তো, ওরা কি বুঝে? ওদের কোনো পাত্তা আছে? ওরা কোনো মানুষ? ওর মা বাবারা তো হয়তো যদি ভালো কেউ হয়ে থাকে, যদি ওদের সাথে এই আদর্শে জড়িত হয়ে না থাকে, তাহলে ওরাও বলবে যে তোরা এগুলো কি বলছিস, কি কথা বলছিস, তোরাই তো আকাম করতেছিস। একজন লোকের বাড়িতে গিয়ে হামলা করলো, আক্রমণ করলো, আবার সেই যারা আক্রান্ত তাদের উপরে আবার কি যেন ডেভিল হ্যান্ড করছে। আপনি দেখবেন না যে এটা কি হয়। এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। এদেরকে জনগণ বুঝতে পেরেছে শুধু একটা নেতৃত্ব দরকার, নেতৃত্ব আসছে, মানুষ আরো নেতৃত্বের কথা যখন দাদা আপনি বলছেন, নেতৃত্ব চলে আসে। নেতৃত্বের কথা যখন বলছেন, যে কোনো রাজনৈতিক দল সেটা নতুন হোক পুরনো হোক, তার একটা অভিজ্ঞতা থাকে। কিন্তু এই যে নতুন পার্টিটার ফর্ম করেছে, যারা যারা সেখানে রয়েছেন সবাই কেউই সেইভাবে অভিজ্ঞতা সম্পন্ন নয়, সকলেই অনভিজ্ঞ। তো আমি যদি আমার রুটটাকেই না জানি, রুটটাকেই না বুঝে আমি কি নিয়ে লড়াই করব, কিসের ভিত্তিতে লড়াইটা এগিয়ে নিয়ে যাব, এটাও তো একটা পয়েন্ট। এরা সবাই প্রতারক, আপনি তো জানেন যে এরা সবাই প্রতারক। এরা সাধারণ ছাত্রছাত্রীর সাথে প্রতারণা করেছে। এদের তো কোনো বিবেক বলতে কিচ্ছু নাই। এরা এখন জনগণের সাথে প্রতারণা শুরু করছে। তো এই প্রতারক, এই মানে এদের আপনি যে ভাষায় বলেন, যে টাইটেল দেন, সেটাই এদের মানে পৃথিবীর কোনো বাজে শব্দ এদের জন্য এখন আর প্রযোজ্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা বিষয় দাদা দেখুন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তার সময়কালে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও ভারতের তরফে না বাজেট বন্ধ করা হয়েছে, না অনুদান বন্ধ করা হয়েছে, কিছু করা হয়নি। আবার এই যে নতুন পার্টি যে জয় বাংলা স্লোগান, সেটা বদলে দিয়ে ইনকলাব জিন্দাবাদ বলছে। আমরা তো ইনকলাব জিন্দাবাদ শুনলে আমাদের সবার আগে যেটা মনে আসে, যেটা ভারতে সবচেয়ে ব্যবহৃত বামপন্থা রাজনীতির একটা স্লোগান। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্লোগানের জন্য এটা না, এটার ইতিহাস আছে। এটা হচ্ছে আপনার ওই ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম দিকে মৌলানা মোহানি হচ্ছে উর্দু কবি, সে এই স্লোগানটা দিয়েছিল।